বিশাল যাত্রীদের চাপ থাকে। যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এখানে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা যাতে কোনো কিছু করতে না পারে সে প্রেক্ষিতে আমরা টহল চলমান রেখেছি। আমাদের অভিযান চলমান রয়েছে। যাত্রীদের ব্যাগ স্ক্যানিং করা থেকে শুরু করে তাদের অন্যান্য কেউ সন্দেহজনক হলে আমরা তাদেরকে এটি সতর্ক করে দিচ্ছি এবং তাদেরকে আমরা যে আমাদের কার্যক্রম রয়েছে তাদের কার্যক্রমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা সকল লঞ্চ ঘাটে আমরা আমাদের মাইকিং এর মাধ্যমে, লিফলেট প্রচারের মাধ্যমে একটি জিনিস সতর্ক করার চেষ্টা করছি, সেটা হচ্ছে লঞ্চ মালিক সমিতি বা আমাদের যারা লঞ্চ পরিচালনা করে থাকি, স্টিমার এবং যে কোনো নৌযান, তারা যাতে পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট, লাইফ বয় এই সমস্ত নিরাপত্তা সরঞ্জামাদি জাহাজে রাখে, সেদিকের জন্য আমরা তাদেরকে এই নির্দেশনা প্রদান করছি এবং এটা নিশ্চিত হচ্ছে কিনা এটা আমরা আমাদের টহল কার্যক্রমের মাধ্যমে নজরদারিতে রেখেছি। আজকে থেকে শুরু করে যে যাত্রীদের একটি সাধারণ যাত্রীদের চাপ লঞ্চঘাটে থাকবে, যাত্রীরাও যাতে ডিসিপ্লিন থাকে, যাত্রীরাও যাতে একই নৌকায় অনেকজন উঠে না যায়, কারণ সবারই বাড়ি ফেরার একটা তাড়া থাকে। সেই প্রেক্ষিতে যাত্রীরাও যাতে একটু সুশৃঙ্খল ভাবে এই জিনিসগুলো মেনে চলে, তারা যাতে বেশি যাত্রী একই নৌকায় না উঠে, সেটা লঞ্চ মালিকদেরকে সে বিষয়ে যাতে সহায়তা করে, সেই প্রেক্ষিতে আমরা যাত্রী ভাইদেরও কেউ নির্দেশনা প্রদান করছি। আমরা আশা রাখি আমাদের এই কার্যাবলীর ফলে এবারের ঈদে একটি ভালো যাত্রা আমাদের সাধারণ যাত্রীর উপর উপভোগ করতে পারবে। যে কোনো ধরনের নাশকতা এবং নৌ দুর্ঘটনা এই দুটি যাতে না হতে পারে, এই জন্য কোস্টগার্ড আমরা ঈদের আগেও তৎপর থাকবো এবং ঈদের পরবর্তীতে যখন যাত্রীরা আবার তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবে সেইখানেও আমরা আমাদের এই নজরদারি অব্যাহত রাখবো। আমাদের যে ঘাটগুলোতে আমরা অভিযান পরিচালনা করছি চট্টগ্রামের, এর মধ্যে বিশেষ করে রয়েছে চট্টগ্রামের সদরঘাট, বাংলা বাজার ঘাট, কর্ণফুলী ঘাট, ব্রিজ ঘাট, কুমিরা ঘাট ও গুপ্তছড়া ঘাট এবং কক্সবাজার ৬ নম্বর ঘাট, বিআইডব্লিউটিআই ঘাট, আদিনাথ মন্দির ঘাট, মগনামা ঘাট, বড়কোপ ঘাট ও দরবার ঘাট সহ অন্যান্য সকল গুরুত্বপূর্ণ লঞ্চ এবং অন্যান্য স্থানসমূহ। তো কোস্টগার্ডের এই কার্যক্রম দিন-রাত ২৪ ঘন্টায় অব্যাহত থাকবে। আমাদের সমুদ্রে সবসময়ই জাহাজ থাকে, এছাড়া বিভিন্ন ঘাটসমূহ থেকে আমাদের বোট পেট্রোল করা হচ্ছে। তো সেখানকার থেকে নদী পথে অথবা যে সকল দ্বীপাঞ্চল রয়েছে সে সকল জায়গা থেকে যে সকল পশু যা শহরের দিকে আসবে বাণিজ্যের জন্য এবং কোরবানির পশু হবে, তাদের দিকে ঘাট থেকে আমরা তাদের প্রতি নজরদারি রাখি। তাদের সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে তাদেরকে আমরা সাধারণত আসতে দিই না। এছাড়াও যে কোনো ধরনের চাঁদাবাজি এবং অন্যান্য কিছুর যদি কোনো তথ্য আমরা আপাতত পাইনি, উপকূল এলাকায় নির্বিঘ্নেই তারা পশু যে ব্যবসার জন্য তারা চট্টগ্রামে বা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, এটি সার্বিকভাবে এখনো বহাল রয়েছে এবং ভালোভাবেই হচ্ছে। এতটুকু পর্যন্তই তথ্য আমরা পেয়েছি, কিন্তু আমরা সর্বদাই তাদের সাথে যোগাযোগ রাখছি, কয়টি বোট যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে, নিরাপত্তা রয়েছে কিনা সেটা আমরা আমাদের টহলের মাধ্যমে এটা নিশ্চয়তা বিধান করছি।